শক্তি অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মাদেবের তপস্যা। তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? আপনি আমাকে বরদান করুন, এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। আমি সুস্থ হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। আমি তোমাকে বর দিচ্ছি, দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। রাম ব্রহ্মাদেব। তাহলে আমি ওই দেবতাদের পরাজিত করতে পারবো। সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়, দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। মহিষাসুর। এতদিন যে দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে, ধ্বংস করে দাও ওদের, ধ্বংস। আক্রমণ করো স্বর্গলোক, একদিকে এমনও একজন ছিলেন সর্বত্যাগী ভাবতেন, যার মনে অহংকার নেই, বিনয় আছে, বৈরাগ্য আছে। সেই দেবতা যিনি সকল আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। না আছে সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা, না আছে অপমানের ভয়। আমি আপনাকে সারা সংসারে খুঁজছি, আর আপনি এখানে ভস্ম নিয়ে খেলা করছেন। সমস্ত ক্রীড়া শুধুমাত্র এই ভস্যেরই তো।
কারণ সংসারের প্রতিটি কলের ভবিষ্যৎ কোনো না কোনো দিন এই ভস্যেই পরিণত হবে। তাই এই ভস্যকেই আমি আমার অঙ্গে ধারণ করলাম। আপনি ভুলে গেছেন দেব, আমরাও এই সৃষ্টির অংশ। সৃষ্টিতে যা কিছুর অস্তিত্ব আছে তার রচয়িতা ব্রহ্মাদেব। সঞ্চালন করা আমার দায়িত্ব, আর বিনাশ করেন আপনি। কিন্তু আমি আপনার কাছে এখন বড় একটা সমস্যা নিয়ে এসেছি দেব। কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামান্য হবেন তিনি, দুর্গ বিনাশিনী তিনি, দেবী দুর্গা। महालक्ष्मी सरोजस्या। মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি। আমি চন্ডিকা, অসুররাজ। আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে চোখে আহ্বান জানাচ্ছি। নারী এসেছে আমাকে হত্যা করতে। এই মহাভুলের পরিণাম বুঝবে ত্রিভুবন। মহিষাসুর আমি, আমার শক্তি দুর্নিবার।
কিছুকাল পূর্বে আমি আপনাকে জোর দিয়ে শুনেছিলাম না, আমি স্বয়ং ছিলাম সমাধিতে। আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি নিজের সমাধি ছেড়ে আপনার জোর নিদ্রা ভঙ্গ করতে কেন চলে এলাম। আপনার আগমনের কারণ আমি অনুমান করতে পারছি মহোদয়। শঙ্খ নিঃসঙ্গ আপনার প্রস্তাব অস্বীকার করেছে। ওদের বিনাশ আসন্ন। আমাদের কর্তব্য পালন করেছে। পরবর্তী মহাপরীক্ষার সময় চলে এসেছে পার্বতী। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে না। অন্ত আমি, আরম্ভ আমি। কালী আমি, মহাকালী আমি। তার মানে তুমি সেই যে চন্দ্রমণ্ডকে হত্যা করেছ। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ডমাকার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। যে পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ওর। আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে। তোর এই অহংকারকেও সূর্যোদয়ের আগে আমি ভস্ম করে দেব। হ্যালো, যদিও